নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব বর্তমানে আপনার যার সাথে ঝামেলা চলছে, কোনো কারণে তার সাথে আপনার একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, একটা সম্পর্কে চির ধরে যাওয়ার মতন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের পরস্পরের চিন্তাভাবনা, আপনার চিন্তাভাবনা এবং সেই মানুষটির চিন্তাভাবনা কোথায় দাঁড়িয়ে। আজকে শত্রু কথাটা বলতে ইচ্ছা করলো না, আজকে আমি এটাই বলবো যার সাথে আপনার ঝামেলা চলছে। ওকে, আর ইনি যে কেউ হতে পারেন, ইনি আপনার প্রতিবেশী হতে পারেন, ইনি আপনার রিলেটিভ হতে পারেন, ইনি আপনার অফিসের কলিগ, বা অফিসে কাজ করে আপনার বস, এরম কেউ হতে পারেন, ফ্রেন্ড হতে পারেন, যে কেউ হতে পারেন, বা আপনি লাভ লাইফে যার সাথে ডিল করছেন সে হতে পারেন। যে কেউ হতে পারেন, যাকে ভেবে আপনি, যার সাথেই আপনার একটা ঝামেলা চলছে বা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, এই মুহূর্তে সম্পর্কটা কোথাও যেন চির ধরেছে, তো তাকে ভেবেই আপনি আজকের রিডিংটা দেখতে পারেন। আর 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, দ্য চ্যারিয়ট, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, ডটার অফ সোর্স, পাইল নাম্বার 2, ডটার অফ সোর্স মানে পেজ অফ সোর্স, আর পাইল নাম্বার 3, ডেথ। তো 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য চ্যারিয়ট। দেখে নেব আপনাদের রিডিং। বর্তমানে আপনার যার সাথে ঝামেলা চলছে, একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে আপনার এবং তাই সেই মানুষটির চিন্তাভাবনা বর্তমানে কোথায় দাঁড়িয়ে। এটা আপনার চিন্তাভাবনা, এটা সেই মানুষটির চিন্তাভাবনা যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন। প্রথমে আমি আপনার চিন্তাভাবনা দেখব। আচ্ছা, 4 অফ ওয়ান্স। আপনি তো চাইছেন সম্পর্কটা যাতে আবার তৈরি হয়, সম্পর্কটার ভিত যেন আবার মজবুত হয়। যে পিলারটা পড়ে গেছে সেই পিলারটা আপনি পুনর্নির্মাণ করতে চাইছেন। আরও দেখব। Eight of Cups and 6 of Wands. আপনি চাইছেন যে সব যা হয়েছে, যা যা আপনাদের মধ্যে যাই হোক না কেন, সেগুলোকে লেট গো করে দিয়ে আবার নতুন করে সম্পর্কটাকে আপনি নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে চাইছেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনি চাইছেন আপনি আগে স্টেপ নিন। আপনি এই যে একটা সমঝোতা, যার সাথে আপনার বর্তমানে ঝামেলা চলছে, যে দূরত্বটা তৈরি হয়েছে, এখানে আপনি আপনি না হয় আগে যাবেন, এরকম একটা চিন্তা ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা বড় মানসিকতার পরিচয় আপনি দিতে চাইছেন, যে যেটা হয়েছে ঠিক হয়েছে, আমি না হয় আগে যাব, আমি না হয় লিড করব। আচ্ছা, এখানে আমি একটা গ্রুপও দেখতে পাচ্ছি। এটা এমনও হতে পারে যে এই যে ঝামেলাটা তৈরি হয়েছে কারো কারো ক্ষেত্রে, ডেফিনেটলি এটা কারো কারো ক্ষেত্রে এটা রেজোনেট করবে, যে এই সমস্যাটা আপনার সাথে হয়েছে, তার সাথে আপনার পিছনে যেন একটা গ্রুপও রয়েছে, কারণ এখানে আমি আরও কিছু মানুষজন দেখতে পাচ্ছি। এই ঝামেলাটা একটা গ্রুপ, সেখানে আপনি চাইছেন যে সবার হয়ে সেখানে আপনি নেতৃত্ব দিতে চাইছেন, যে আমি যাই, আমি যাই, সবার হয়ে আমিই যাই, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। যা কিছু হয়েছে ভুল বোঝাবুঝি, আপনি সব কিছুকে যেন লেট গো করে দিতে চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন।
চাইছেন এই সম্পর্কটার ভিত যেন আবার মানে পুনর্নির্মাণ করা হয়, বা এটা যেন আবার যেন তৈরি হয় সম্পর্কটা, ওনার ভাবনা। আচ্ছা, উনিও তো চাইছেন একটা সলিড বিগিনিং করতে, তাহলে সমস্যা কোথায়? পাইল নাম্বার 1, আপনি যেমন চাইছেন উনিও তো চাইছেন। তাহলে সমস্যা কোথায়? ও মাই গড, ইনিও কিন্তু চাইছেন, হ্যাঁ, একটা মানে 10 অফ কাপস সম্পর্কটা, এই যে 7 অফ ওয়ান্স সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে যে আপনারা দুজনই চাইছেন অ্যাকশান নিতে, হ্যাঁ, দুজনেই এবার গ্রাউন্ডে দাঁড়াতে চাইছেন, যে যেটা হওয়ার হয়ে গেছে। আর এই যেই মানুষটিকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, ইনার সাথে সাথে ইনার ফ্যামিলি, এনার পরিবারও চাইছেন, হ্যাঁ, ইনাকে সাপোর্ট করছেন যে যা হ্যাঁ, যেটা হয়েছে সেটা মিটিয়ে নে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনারা বোথই চাইছেন এই সম্পর্কটাকে মানে ঠিক করে নিতে। বোথই চাইছেন। আচ্ছা, আমার না এখানে আরেকটা মানে একটা মেসেজ আমি পেলাম এখানে, কারোর জন্য এটা ম্যারেজও হতে পারে, হ্যাঁ, ম্যারেজ নিয়ে কোনো সমস্যা হতে পারে, হ্যাঁ, ম্যারেজ নিয়ে কোনো সমস্যা হতে পারে। তো সেই জায়গা থেকেও যেন আপনারা মানে ঝামেলা হয়ে যাওয়াতে হয়তো ব্যাপারটা কেচে গেছে, তো সেই জায়গা থেকেও যেন আপনারা বোথ চাইছেন মানে অ্যাকশান নিতে, হ্যাঁ, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তো এতগুলো সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি এটাও ম্যারেজের কার্ড, এটাও ম্যারেজের কার্ড, হ্যাঁ, 4 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স। এটা কারো জন্য কিন্তু আমি ম্যারেজও দেখতে পাচ্ছি, যে একটা বিয়ের একটা কিছু আলাপ আলোচনা যেটা আপনারা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এবং এটা আমি বোথই দেখতে পাচ্ছি। এই পাইল যারা চুজ করেছেন না, মানে আপনাদের যার সাথে ঝামেলা চলছে, যে কারণেই হোক, আমি যতগুলো কারণ বললাম, হ্যাঁ, যে কারণেই হোক না কেন, উনিও কিন্তু চাইছেন এই যেই ঝামেলাটা হয়েছে সেটা মিটিয়ে নিতে। ওকে, তো দুজনেই যখন রেডি, হ্যাঁ, তো কি দরকার ঝামেলাকে পুষে রাখার? হ্যাঁ, ঝামেলা মিটিয়ে নিয়ে জীবনে এগিয়ে যাওয়াটাই বেটার, তাই না? তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন ডটার অফ সোর্স, মানে পেজ অফ সোর্স। দেখে নেব আপনাদের রিডিং। বর্তমানে আপনার সাথে যার ঝামেলা চলছে, যার সাথে আপনার একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, বা আপনাদের সম্পর্কে একটা চির ধরেছে, হ্যাঁ, আপনাদের চিন্তা ভাবনা বর্তমানে কোথায় দাঁড়িয়ে? এটা আপনার চিন্তা ভাবনা, এটা সেই মানুষটির চিন্তা ভাবনা যার সাথে আপনার ঝামেলা চলছে। ও মাই গড, আপনি তো পালাচ্ছেন। যার সাথে আপনার ঝামেলা চলছে, হ্যাঁ, বর্তমানে আপনি সেখান থেকে পালাতে চাইছেন। ছেড়ে দে মা কেজে বাঁচি অবস্থা আপনার। এই মানুষটি আপনাকে প্রচুর টেনশন দিয়েছে, হ্যাঁ, আপনি আর মানে এখান থেকে বেরোতে পারলে বাঁচেন। হ্যাঁ, আপনি চাইছেন ট্রান্সফরমেশন। যার সাথে আপনার এই মুহূর্তে ঝামেলা চলছে, আপনি এখান থেকে বেরোতে চাইছেন, যে যেটা হওয়ার হয়ে গেছে, এবার একটা পরিবর্তন আসুক, আমি আর এইভাবে থাকতে পারবো না। হ্যাঁ, আপনি চাইছেন না এই সম্পর্কটা টিকিয়ে রাখতে, হ্যাঁ, যেন তেন প্রকারেণ আপনি এখান থেকে বেরোতে পারলে বাঁচেন। আর এটার মানে আপনি এটা নিয়ে ভীষণ অ্যাংজাইটিতেও ভুগছেন, হ্যাঁ, ভীষণ টেনশানেই দিন কাটছে আপনার। আপনি চাইছেন এখান থেকে পালাতে। এই মানুষটির দেখবো এনার্জি, যার সাথে আপনার ঝামেলা চলছে, দ্য ওয়ার্ল্ড।
ইনি নিজেকে একটু গ্রাউন্ডেড রাখছেন। ইনার চিন্তা ভাবনা কি? Ace of Wands, and the High Priestess. এই মানুষটি তো আপনাকে কোনো ক্লিয়ারিটি দিচ্ছে না, মানে ইনি মানে ইনার আপনার মানে বর্তমান যে চিন্তা ভাবনা, ইনি যেন হাইটই করছেন। হ্যাঁ, মানে এখানে দ্য ওয়ার্ল্ড এসছে, এখানে দ্য হাই প্রিস্টেস এসছে, মানে ইনি যেন সব কিছু থেকে নিজেকে সিকিউর করতে চাইছেন, মানে সব কিছু যেন হাইড করতে চাইছেন। একটা প্যাশনেরও কার্ড এসছে। আমার কেন জানি এই কার্ডটা দেখে মনে হচ্ছে মানে ইনি যে নিজেকে এক্সপ্লেন করবেন, হ্যাঁ, সেরকম কিছু নেই হয়তো এনার কাছে বলার। হ্যাঁ, মানে সেরকম হয়তো নেই এনার কাছে বলার, বা আপনি যে এখান থেকে বেরিয়ে যাবেন, হ্যাঁ, সেই সেই মানে ব্যাপারটা মানে ইনি 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 সব কিছু যেন হাইড করছেন, সব কিছু যেন নিজের মধ্যে লুকিয়ে রাখছেন, এটাও সিকিউর, নিজেকে কি করে সিকিউর করবেন, হ্যাঁ, মানে এইরকম একটা মানে ব্যাপার আমি দেখতে পাচ্ছি এনার মধ্যে। এরকম একটা ব্যাপার এনার মধ্যে। তো সব কিছু মিলিয়ে যেন মানে মানে কোথাও যেন মানে পজ মানে পজ হয়ে রয়েছে। হ্যাঁ, মানে আপনি তো চাইছেন এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু এই মানুষটি যেন ঝেড়ে কাশছে না। হ্যাঁ, প্রথমে তো দ্য ওয়ার্ল্ড এলো, তারপর ইনি ইনি না নিজেকে সবসময় সিকিউর করে রাখতে পছন্দ করেন, নিজেকে নিজেকে সবার সামনে খুব একটা মানে মেলে ধরেন না। হ্যাঁ, ইনি সবসময় নিজেকে হাইড করতে পছন্দ করেন। এই ধরনের মানুষ ইনি। একটা চিন্তা ভাবনার জায়গায় সম্পর্কটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, একদিকে তো ইনি ঝেড়ে কাশছেন না, আর এদিকে আপনি বেরোতে পারলে বাঁচেন। আচ্ছা, আমি এস অফ ওয়ান্স কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করব, কেন এলো কার্ডটা। যেই মানুষটিকে নিয়ে আপনি মানে ভেবে রিডিংটা আপনি দেখছেন, এই মানুষটা না একটু ঘমন্ডি টাইপের হতে পারে, একটু অহংকারী টাইপের হতে পারে। ইনি মানে নিজের বাইরে বেরোতেই চান না। হ্যাঁ, নিজের বাইরে ইনি বেরোতেই চান না। আর আপনিও অতিষ্ঠ ইনাকে মানে ওই ঝেলতে ঝেলতে নাকি বলে, মানে ইনাকে মানে ইনার সাথে ডিল করতে করতে আপনিও মানে বিরক্ত যে আমি এবার এখান থেকে বেরোতে পারলে বাঁচি। ইনি হচ্ছে নিজে যেটা বুঝি সেটাই বড়, এরম টাইপের মানুষ ইনি। বর্তমান চিন্তা ভাবনাও সেই একই জায়গায়। বর্তমান চিন্তা ভাবনাও ঠিক ওই একই জায়গায়। সেখানেও যে খুব একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। বেরিয়ে যাওয়াই ভালো এরকম সম্পর্ক থেকে। ইনার যদি প্যাশন থাকে সেটা মানে শুধু মানে নিজেকে নিয়েই। হ্যাঁ, এই যে তিনটে কার্ড এলো না, এস অফ ওয়ান্সকে ক্যারিফাই করে আবার কুইন অফ প্যান্টিকল এলো, এই তিনটে কার্ড ভীষণ আত্মকেন্দ্রিক। হ্যাঁ, এই মানুষটি ভীষণ আত্মকেন্দ্রিক। তো আপনি এটা বুঝে গেছেন, তো সেই কারণে আপনি চাইছেন বাবা আমি এখান থেকে বেরোই, আমি আর পারছি না। আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন এই মানুষটি ভীষণ আত্মকেন্দ্রিক, ইনি নিজের ছাড়া কিছুই বোঝেন না, একটু ঘমন্ডি টাইপের,
হ্যাঁ, বর্তমান চিন্তাভাবনা যদি বলি, উনি যেন এখনও যেন নিজেকে একটু লুকিয়ে রাখতে পছন্দ করছেন। হ্যাঁ, নিজেকে সিকিউর রাখতে পছন্দ করছেন, নিজেকে হাইড করতে পছন্দ করছেন। মেবি ওনার কাছে এক্সপ্লেন করার হয়তো কিছুই নেই। তো ফাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। আপনাদের সম্পর্কটা বর্তমানে এখানেই দাঁড়িয়ে। হ্যাঁ, তো চিন্তা ভাবনার একটা ব্যাপার রয়েছে। দেখুন আপনি কি করবেন। আমি তো দেখতে পাচ্ছি আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনি বেরোতে পারলে বাঁচেন। হ্যাঁ, প্রচুর অ্যাংজাইটি, প্রচুর টেনশন মানে আপনি সহ্য করে ফেলেছেন, আপনি আর পারছেন না। এবার একটা ট্রান্সফরমেশন আপনি চাইছেন। তো ফাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন ডেথ। পাইল নাম্বার 3, ডেথ। তো দেখব আপনার যার সাথে ঝামেলা চলছে বর্তমানে, তার ভাবনা এবং আপনার ভাবনা কোথায় দাঁড়িয়ে। তিনি কি ভাবছেন এবং আপনি কি ভাবছেন। এটা আপনার ভাবনা, এটা সেই ব্যক্তিটির ভাবনা। প্রথমে আমি আপনার ভাবনা দেখব। আপনি ভীষণ দ্বন্দ্বে রয়েছেন, ভীষণ দ্বন্দ্বে রয়েছেন। যার সাথে ঝামেলা চলছে, আপনি মাথার মধ্যে সাংঘাতিক মানে কনফ্লিক্ট, হ্যাঁ, দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে। কি করব কি করব। তবুও আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করেই চলেছেন। তো আপনার বর্তমান চিন্তা ভাবনা, যে কনফ্লিক্ট, যে দ্বন্দ্ব, হ্যাঁ, যেটা আপনার মধ্যে চলছে, সেটাকে মানে এই পেনফুল সিচুয়েশন, এই সাইকেলটাকে এন্ড করে আপনি বর্তমানে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। হ্যাঁ, কি করে নিজেকে, নিজের মাথা ঠান্ডা রাখা যায়, আপনি সেই চেষ্টাটাই করছেন। অনেক হয়েছে, মানে আর না। এবার মানে এই চেষ্টাটা না, পাইল নাম্বার 3, মানে এটা আপনার নিজের একান্তই মানে ব্যক্তিগত। হ্যাঁ, মানে যেই চেষ্টাটা আমি আপনার মধ্যে দেখছি, মানে আপনি মানে হয় না যে আমি মানসিকভাবে প্রিপেয়ার। হ্যাঁ, যে ঝামেলাগুলো আমি দেখছি, এগুলো আমি মানসিকভাবে পজিটিভ থাকবো, আমি মেন্টালি নিজেকে ব্যালেন্সে রাখবো, এইরকম একটা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি আপনার। কারণ আপনি অনেক অনেক মানে কথা কাটাকাটি, অনেক কিছু মানে যেগুলো আপনি একদম মানে মানে ধরাশায়ী অবস্থা। তো এই সব জায়গা থেকে এবার আপনি ঠিক করে নিয়েছেন যে ভাই এবার আমিই নিজেকে ব্যালেন্স করার দায়িত্বটা নেব। আমি আর কারো পাঁচ কানে মানে পাঁচটা লোকের পাঁচটা কথায় বা যে ব্যক্তিটা আপনাকে মানে এই যন্ত্রণাগুলো দিয়েছে, আমি আর কোনো দিকেই কর্ণপাত করব না। আমি এবার নিজের দিকে ধ্যান দেব। দেখবো সেই ব্যক্তিটির চিন্তা ভাবনা। ইনিও তো অ্যাংজাইটি, ইনিও তো মানে টেনশনে ভুগছেন। The Lovers and the Hermit, Three of Pentacles. পাইল নাম্বার 3, এই মানুষটি না আপনাকে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক অনেক মানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, যার জন্য আপনি বর্তমানে নিজেকে গুটিয়ে নিয়েছেন। হ্যাঁ, নিজের মধ্যে। হ্যাঁ, যে না ভাই আমি এবার নিজেকে ভালো রাখার দায়িত্ব আমি নিজেই নেব, আমার দরকার নেই, আমি নিজেকে ব্যালেন্সে রাখবো, আমি নিজেকে ঠিক রাখবো, বাকি কোন দিকে কি হচ্ছে আমি দেখব না। কিন্তু এই মানুষটি যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, যার সাথে আপনার ঝামেলা
মানে চলছে, ইনার সাংঘাতিক অ্যাংজাইটি। হ্যাঁ, ইনি একটু সেলফ রিফ্লেকশন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ইনার মধ্যে। একটা সেলফ রিফ্লেকশন, নিজেকে কোশ্চেন করা, একটা রিয়ালাইজেশন। হ্যাঁ, সেখান থেকে ওনার মধ্যে একটা মানে সঠিক চয়েস, হ্যাঁ, কোনটা আমার জন্য সুইটেবল, কোনটা আমার জন্য সুইটেবল নয়, হ্যাঁ, এটা যেন উনি নির্বাচন করার জায়গায় উনি যাচ্ছেন। এরকম আমি দেখতে পাচ্ছি। এই মানুষটির মনে হয় একটা রিয়েলাইজেশন হয়েছে। হতে পারে ইনার একাকিত্ব ইনাকে বুঝিয়েছে কিছু, কারণ এখানে দ্য হারমিট এসছে। এখানে দ্য হারমিট এসছে। এখানে যদি কোনো থার্ড পার্টিও থেকে থাকে, তো মানে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের ঝামেলার কারণ হয়ে থাকে, তো উনি সেখান থেকেও কিন্তু বেরোচ্ছেন। উনি সেখান থেকেও বেরোচ্ছেন। আর এটা না কারো কারোর জন্য এটা কিন্তু লাভ রিডিংও, মানে এটা আপনার লাভ লাইফের পার্টনারও হতে পারে। ফাইনালি যেন উনি আপনাকে চুজ করছেন, উনি বুঝতে পারছেন, উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখতে শুরু করছেন। কারণ আপনি নিজেকে এবার গুটিয়ে নিয়েছেন, ভাই আমি অনেক দ্বন্দ্ব দেখে নিয়েছি, আর আমি পারছি না। হ্যাঁ, নিজেকে যখন আপনি গুটিয়ে নিয়েছেন, হ্যাঁ, এনার থেকে যখন এনার্জি তুলে নিয়েছেন, তখন এই মানুষটি কোথাও যেন এনার মধ্যে একটা চেঞ্জ আসছে। ইনি সমস্ত অবস্টাকল থেকে যেন বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ফাইনালি যেন এনার একটা রিয়েলাইজেশন হচ্ছে এবং উনি আপনাকে চুজ করছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। কারো কারো জন্য এটা কিন্তু লাভ রিডিংও হতে পারে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।